হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের রাধেশ্যাম চ্যানেলে। হিন্দু ধর্মে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি পালন করা হয় এবং এই একাদশী ব্রত ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কামোদা একাদশী 2026 সম্পর্কে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন 2026 সালে কামোদা একাদশী কবে এবং কত তারিখে, একাদশী তিথির সঠিক সময়, ব্রত পালনের নিয়ম, কামোদা একাদশীর ব্রত কথা এবং এই ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 2026 সালে কামোদা একাদশী পালিত হবে 29 মার্চ 2026 রবিবার। একাদশী তিথি শুরু 28 মার্চ সকাল 8টা 47 মিনিটে। একাদশী তিথি শেষ 29 মার্চ সকাল 7টা 48 মিনিটে। ব্রত পারণ 30 মার্চ 2026 সকাল 6টা 16 মিনিট থেকে 7টা 11 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যেই ব্রত ভঙ্গ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। কামোদা একাদশীর গুরুত্ব। কামোদা একাদশী হল চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম একাদশী। কামোদা শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত ভক্তিভরে পালন করলে মানুষের জীবনের পাপ দূর হয়, সংসারে সুখ শান্তি আসে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। অনেক পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে মানুষের সকল ন্যায়সঙ্গত ইচ্ছা পূরণ হতে পারে। কামোদা একাদশীর ব্রত কথা। এক সময় ভোগীপুর নামে একটি নগরী ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন পুণ্ডরিক। সেই রাজ্যে ললিত নামে এক গন্ধর্ব ও তার স্ত্রী ললিতা বাস করতেন। তারা একে অপরকে খুব ভালোবাসতেন। একদিন রাজসভায় গান গাওয়ার সময় ললিত তার স্ত্রীর কথা ভাবতে ভাবতে ভুল করে ফেলে। এই কারণে রাজা ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন এবং সে এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়। এই দুর্দশা দেখে তার স্ত্রী ললিতা গভীর দুঃখে পড়ে যান। একদিন তিনি এক ঋষির কাছে যান এবং সমস্ত ঘটনা বলেন। ঋষি তাকে বলেন, যদি তুমি ভক্তি ভরে কামোদা একাদশী ব্রত পালন করো তাহলে তোমার স্বামীর অভিশাপ দূর হবে। ললিতা সেই ব্রত পালন করেন এবং ব্রতের পুণ্যের ফলে তার স্বামী আবার আগের রূপ ফিরে পান। এই কারণেই বলা হয় কামোদা একাদশী মানুষের পাপ ও অভিশাপ দূর করে। কামোদা একাদশী ব্রত পালনের নিয়ম। এই ব্রত পালন করার সময় কিছু নিয়ম মানা অত্যন্ত শুভ। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে। ঘরে বা মন্দিরে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। তুলসী পাতা, ধূপ, দীপ ও ফল অর্পণ করতে হয়। এই দিনে ভাত, ডাল, গম ইত্যাদি শস্যজাত খাবার খাওয়া নিষেধ। অনেকেই ফল, দুধ বা নির্জলা উপবাস করেন। সারাদিন ভগবানের নাম জপ ও ভজন কীর্তন করা অত্যন্ত শুভ। কামোদা একাদশী ব্রতের উপকারিতা। এই একাদশী ব্রত পালনের অনেক আধ্যাত্মিক ফল পাওয়া যায়। মানুষের পাপ ও অশুভ কর্মের প্রভাব কমে, সংসারের সুখ শান্তি বৃদ্ধি পায়, মানসিক শান্তি ও ভক্তি বৃদ্ধি পায়, দাম্পত্য জীবনে সুখ আসে,
জীবনের ন্যায়সঙ্গত ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। তাহলে ভক্তবৃন্দ, এই ছিল কামদা একাদশী 2026 তারিখ, সময়, ব্রতকথা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনারা যদি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাহলে নিশ্চয়ই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের রাধেশ্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ।